ভারতে রয়েছে এক অদ্ভুতের মন্দির যেখানে যেতে হাঁটু কেঁপে যায় ভক্তদের। জানেন, সেখানে আশীর্বাদ নয় বরং মেলে শুধুই অভিশাপ। মন্দিরে পা রাখলে শিউরে ওঠে গা, সূর্যাস্ত হলেই শুরু হয় অদ্ভুতের সব কাণ্ড। ভারতের কোথায় রয়েছে এই মন্দির দেখুন। এই ভারত জুড়ে অসংখ্য দেব দেবীদের মন্দির ছাড়া ভারত কল্পনা করাও যেন বৃথা। এই গোটা ভারতে রয়েছে ৩৫ লক্ষেরও বেশি মন্দির। হিন্দুরা ৩৩ কোটি দেবদেবীর উপাসক, তাই মন্দিরের অভাব হয় না। মানুষ মন্দিরে যায় পুজো করে ভগবানের কাছে আশীর্বাদ পাওয়ার জন্য। তবে যদি বলি মন্দিরে শুধু আশীর্বাদ নয় অভিশাপও পাওয়া যায়, কি শুনে চমকে গেলেন তো? এই ভারতেই এমন মন্দির রয়েছে যেখানে মানুষ যাওয়ার নাম শুনলে রীতিমতন থরথর করে কাঁপতে থাকে। মন্দিরে পুজো দেওয়া তো দূর, এই মন্দিরের ছায়া পর্যন্ত মারাতে ভয় পায়। এই মন্দিরের কাহিনী শুনলে আপনারও সের দ্বারা হিমশীতল স্রোত বয়ে যাবে। কিন্তু সূর্যাস্তর পরেই মন্দিরে যাওয়ার নাম মুখে আনাও পাপ। সন্ধে হলে শুরু হয় অদ্ভুতের সব কাণ্ড। এই মন্দিরে পেছন ফিরে তাকালে মানুষ হয়ে যায় মূর্ত স্বরূপ, এতটাই ভয়ঙ্কর এই মন্দির। এইসব অদ্ভুতের ভয়ঙ্কর কাণ্ড ঘটে রাজস্থানের কিরাডু মন্দিরে। রাজস্থানের বারমের শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত সনহি গ্রাম, আর এই গ্রামে রয়েছে কিরাডু মন্দির। এই মন্দির আবার খাজুরাহোর মন্দির নামেও পরিচিত। এখানে বাস করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং রক্ষাকর্তা বিষ্ণু। রহস্যে মোড়া কিরাডু মন্দির দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। তবে মন্দিরে দর্শন পাওয়া যায় সকালটুকু, সূর্য অস্ত যাওয়ার মানেই মন্দিরের দ্বার বন্ধ। শোনা যায় সন্ধ্যের পরে মন্দিরে যারাই গেছে তারা কেউ সশরীরে ফিরে আসেনি, বরং মূর্তিতে পরিণত হয়ে সেখানেই থেকে গেছে। রাজরাজাদের আমলে তৈরি এই মন্দির হাজার হাজার পুরনো মন্দির এক সন্ন্যাসীর অভিশাপে অভিশপ্ত। বহুকাল আগের ঘটনা। সেই সময় এক সন্ন্যাসী একদল শিষ্যদের নিয়ে এই মন্দিরে উপস্থিত হয়েছিলেন। সেখানকার রাজা এবং প্রজাদের ভরসায় শিষ্যদের রেখে তপস্যা করতে চলে যান। কিন্তু রাজা প্রজার শিষ্যদের খেয়াল রাখা তো দূর, তাদের কথা ভুলে যান। ঠিক সেই সময় একজন শিষ্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে সুস্থ করার জন্য গ্রামবাসীদের কাছে শিষ্যরা সাহায্য চাইতে যান, কিন্তু কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়নি। নিজেদের প্রাণ প্রিয় শিষ্যদের এমন করুণ পরিণতি দেখে সন্ন্যাসী রেগে যান। তিনি ক্ষুব্ধ হয়ে রাজা সহ গোটা গ্রামকে অভিশাপ দিয়েছিলেন। সন্ন্যাসীর অভিশাপে গোটা গ্রাম সেদিন পাথরে পরিণত হয়। শুধুমাত্র একজন মহিলা শিষ্যকে সাহায্য করায় সন্ন্যাসী তার উপর খুশি হয়েছিলেন। তাকে আদেশ দেন সন্ধে হওয়ার আগে সে যেন এই গ্রাম ছেড়ে চলে যান। এমনকি গ্রাম ছাড়ার সময় পিছনে ফিরে না তাকানোর নির্দেশ দেন, না হলে গ্রামবাসীদের মতন সেও পাথরের মূর্তিতে পরিণত হবে। কিন্তু এই মহিলা গ্রাম ছেড়ে যাওয়ার সময় ভুলবশত পেছনে ফিরে তাকিয়েছিলেন, আর সঙ্গে সঙ্গে তিনিও পরিণত হয়ে যান পাথরের মূর্তিতে। আজও সেই মূর্তি সেখানে রয়ে গেছে। এতকাল কেটে গেলেও তবু কেউ ভুলেও বিকেলের পরেই মন্দিরে পা রাখেন না। পাথরে পরিণত হওয়ার আতঙ্কে স্থানীয়রা সেখানে যেতে ভয় পান। এমনকি সরকারের তরফ থেকে মন্দিরে সন্ধ্যের পর যাওয়ার কড়াকড়ি নিষিদ্ধ।